নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। শুভ গণেশ চতুর্থীর দিনে ইউ2 হোটেল সংলগ্ন চাদুয়া কল্যাণী এক্সপ্রেসওয়েতে আয়োজিত হল এক মানবিক রক্তদান শিবির। ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এই মহতী শিবিরে ছিল নানা সামাজিক ও সেবামূলক কার্যক্রম। আজকের শিবিরে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় ডিজিটাল প্রেসার মাপার যন্ত্র, একটি ব্যাগ ও ছোট চারাগাছ। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে খাতা ও পেন, মহিলাদের হাতে শাড়ি এবং বহু পরিবারের হাতে মুদি সামগ্রী প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর এক্সাইজের সুপারিনটেনডেন্ট ভাস্কর কুমার, অ্যাডিশনাল সুপারিনটেনডেন্ট অভিষেক সান্যাল, নৈহাটি সার্কেলের ওসি অভিষেক হাজরা, উত্তর 24 পরগনার ফরেন লিকার অফ অন শপ এবং হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন সাহা সহ রাজ্যের একাধিক পদাধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন বহু সমাজসেবী এবং হালিশহর সবুজ সংকল্পর সদস্যরা। আজকের এই মহতী রক্তদান শিবিরে শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। সমাজসেবামূলক এই আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মাননীয়া শ্রীমতী সুস্মিতা মুখার্জি মহাশয়াকে তার নদীয়া জেলা সম্পাদক মাননীয় নীল চক্রবর্তী মহাশয় এই অঞ্চলের শুভবুদ্ধি সাধারণ মানুষ উপস্থিত আছেন অ্যাসোসিয়েশনের বিভিন্ন ব্যক্তিত্ব। আজকের দিনটা বক্তব্য রাখার দিন নয়, আজকের দিনটা আজকে গণেশ চন্দ্র আমাদের আরাধনার দিন। আজকে এই শিবির রক্তদান শিবিরের আয়োজন করেছে। আমরা এই এলাকার মানুষ সকলে বেশি উপস্থিত হব এই রক্তদান শিবির হওয়ার জন্য। কারণ রাত্রিবেলায় এসে যদি আমরা একটা কার্ড চাই ইন্দ্রদার কাছে বা সমুদ্রের কাছে, আমরা এই কার্ডটা পৌঁছাতে পারবো এবং সেই ব্যক্তি। দেখুন, কিছুদিন আগেই একটা খুব বাজে দিনের মধ্যে দিয়ে ভারতবর্ষ গেছে, অপারেশন সিন্দুর, যখন আমাদের আক্রমণ করতে হয়েছিল। তো শুধু সেই জায়গাটুকু নয়, যখন এমনি শান্তির সময়ও রক্তের প্রয়োজনীয়তা আমরা সবসময় করি এবং অনেক ক্ষেত্রে চিকিৎসা হয় না। তো সেখানে এই যে উদ্যোগ, এই মহান উদ্যোগই আমি বলবো, এর সম্বন্ধে নতুন করে তো বলার কিছু নেই। এটা একটি সত্যি ভালো উদ্যোগ এবং সাধারণ মানুষের, গরিব মানুষের, আমাদের দেশে তো এখনো এত প্রচেষ্টা সত্ত্বেও চিকিৎসা ব্যবস্থার তো সেইভাবে উন্নতি আরও অনেকটা দরকার। সেখানে রক্তের প্রয়োজনীয়তাও রয়েছে। তো সুতরাং এটা নিয়ে নতুন করে তো বলার কিছু নেই। অত্যন্ত মহৎ উদ্যোগ, ভালো উদ্যোগ, এবং আমি আশা করব যে এটা চলতে থাকবে। এবং যেটা আমি আগেও বললাম যে গণেশ চতুর্থীর দিন গণেশ আমাদের সিদ্ধি দান করেন, জ্ঞান দান করেন। তো সেই দিনে এই রক্তদান করে মানুষকে সাহায্য করা, এর তো একটা অন্যরকম মানে মহান বলুন বা ভালো উদ্যোগ বলুন, সেগুলো তো রয়েছে। এইটা আমাদের একটা অ্যাসোসিয়েশন থেকে, অফ অ্যান্ড অন অ্যাসোসিয়েশন, হোল ওভার ওয়েস্ট বেঙ্গলে। এখান থেকে আমরা আজকে থেকে শুরু করলাম। আমাদের অ্যাসোসিয়েশন 29 বছর হয়েছে। তো এইখান থেকে আমরা একটা উদ্যোগ দিয়ে শুরু করলাম, এরকম একটা বিশাল এত সুন্দর পরিবেশ সুন্দর করে আমরা এইটা থেকে আমার উদ্যোগটাকে নিয়েছে আমাদের সুমন সাহা, আমাদের এখানকার জেলা সেক্রেটারি। তাতে আমরা খুব উৎফুল্ল এই ব্যাপারটা। আর আমরা এরপরে এক একটা জেলাতে এক একটা করে করবো। এরপরে আমাদের ইচ্ছা আছে ব্যারাকপুরে, এরপরে আছে কাঁচরাপাড়া, এরপরে নৈহাটি। এই করে করে আমরা প্রতিটা জেলা এক একটা করে এরকম আমরা উদ্যোগ দিয়ে কাজ শুরু করব। এই যে রক্তদান শিবির, এই রক্তদান শিবিরের পর আর কি করার ইচ্ছা আছে? এই তো আমাদের বস্ত্র দিচ্ছি, বাচ্চাদের বস্ত্র দিচ্ছি। পুজোর আগে যেগুলো আমরা দিই, পুজো বস্ত্র, বই, আমাদের দুস্থদের বই, আমাদের অরফানদের খাওয়া, এই টোটালি জিনিসটা আমাদের একটা প্যাকেজ হয়ে গেল আমাদের অফ অ্যান্ড অন অ্যাসোসিয়েশনের তরফ থেকে। এই অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই কেন প্রথম রক্তদান করে, এর আগে কেন করা না? এর আগে আমাদের অ্যাসোসিয়েশনটা এত বড় হয়নি, বড় আকারে ছিল না। এইটা আমরা এত বড় আকারে আমাদের উদ্ভূত হয়েছে এবং আমাদের কমিটিটা খুব বড় হয়ে গেছে। নানা রকম ডিস্ট্রিক্টে আমরা কমিটিগুলো সরিয়ে দিয়েছি, ডিস্ট্রিবিউশন অফ দ্য জব করে দিয়েছি। এতে আমাদের এক একটা কমিটি সব জেলায় জেলায় ভাগ করা হয়েছে।
সেখান থেকে ওরা উদ্যোগ নিয়েছে। আমাদের এটা এক একটা, আমরা হলাম সেন্ট্রাল কমিটি, আর কোথাও কি আপনাদের এইটা পুরো ওয়েস্ট বেঙ্গলে, পুরো ওয়েস্ট বেঙ্গল পুরো। এরপর আমাদের দার্জিলিংও হবে, এই নভেম্বরের দিকে আমাদের দার্জিলিংও আর নর্থ বেঙ্গলটা পুরো এরিয়া মিলে করবো, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই তিনটাতে করবো। এই ব্লাড ডোনেশনের সবুজ সংকল্প সবুজায়নের বার্তা দিয়ে গাছ তুলে দিয়েছে, কি জানাবেন? হ্যাঁ হ্যাঁ, সেই বলুন। সংগঠনকে কি জানাবেন? আমরা যে করেছি তাদের তো আমরা সত্যি খুব অতুল্য, যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছে। আপনার এর তো নাম? সব। আমার নাম পিনাকি রঞ্জন দাস, আমি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। বার অ্যাসোসিয়েশন এবং লিকার শপের উদ্যোগে এত সুন্দর একটা উদ্যোগ রক্তদান শিবির, কি বলবেন? দেখুন, এটা তো কিছু বলার নেই। এটা আমাদের সংগঠনের তরফ থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু প্রোগ্রাম করে থাকি। এটা তার সঙ্গে আর একটা গণেশ পুজোকে আমরা উদ্দেশ্য করে এই প্রোগ্রামটা করে রাখি। প্রত্যেক বছর যেগুলো প্রোগ্রামের মধ্যে থাকে তার সঙ্গে এবার নতুন অ্যাডিশন হয়েছে ব্লাড ডোনেশন। কারণ এই রক্তের একটা বিরাট মূল্য আছে। যদি আমরা রক্তদানটা ঠিকভাবে নিজেদের সামাজিক সচেতনতা পূরণ করতে পারি, তাহলে এর ফলে আমরা সমাজকে অনেকটা সাহায্য করবো। আমরা ব্যবসায়ীরা যে শুধু ব্যবসায়ী করব এটা নয়, আমরা তার সঙ্গে আমাদের একটা বার্তা রয়েছে যে আমরা যেমন গরিব দুস্থ লোকদের সামনে দাঁড়াচ্ছি, দুস্থ বাচ্চাদের খাতা বই পেন, যারা দরিদ্র আছে তাদের শাড়ি, এবং অন্তত 10 দিনের মাসের যাতে রেশনটা আমরা 100 জনের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটা দিয়ে আমাদের যাত্রাটা শুরু। সামনের দিনে হয়তো আমরা চেষ্টা করব আরও কীভাবে সমাজের পাশে দাঁড়িয়ে সবাইকে সাহায্য করতে পারি। কোনো একটা প্রশ্ন আছে, বার অ্যাসোসিয়েশনে তো একাধিক মেম্বার, কিন্তু আপনি ব্যক্তিগত উদ্যোগ কেন নেন? না, এটা অ্যাকচুয়ালি আমার ব্যক্তিগত উদ্যোগ আপনারা বলবেন না, সবাই আমার সঙ্গে আছে। সুমন সাহার উদ্যোগে বলছেন? না, সুমন সাহা বলছেন, আর এটা আপনাদের ভালোবাসা, কিন্তু সবাই আমার সঙ্গে আছে। আমার পুরো ওয়েস্ট বেঙ্গল কমিটি আমার সঙ্গে আছে, যারা এখানে এক্ষুনি স্টেজে রয়েছে। আপনারা দেখবেন আমরা সবাই ইউনাইটেড এবং একসঙ্গেই আমরা প্রোগ্রামটা করছি। এর পরবর্তীতে পদক্ষেপ কি নেওয়া? এই পরবর্তী আমাদের পুজোটা গেলে আমাদের একটা প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, সেটা আমরা সংগঠনে আলোচনা করেছি। আমাদের আরও 2টো ব্লাড ডোনেশন আসছে, যেটা আমরা একটা হয়তো ব্যারাকপুর করব, একটা দমদমে করব, মানে একটা সাইকেল, 3টে, ঠিক আছে? সেখানে আমরা চেষ্টা করব আরও সংঘবর্ধিত করে আমরা করতে পারি। এটা আমার প্রেসিডেন্ট রানা প্রতাপ মিত্র, ওনার সহযোগিতা সম্পূর্ণ। সুমন সাহা। ব্লাড ডোনেশন কেন, বা এই প্রথম এর আগে কেন করেন? না, ব্লাড ডোনেশন হঠাৎ মানে না, এটা আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম। তো বিভিন্নভাবে এটা বলতে পারেন যে আমাদের ভয় যে আমরা এতদিন করতে পারি না, আরও আগে করা উচিত ছিল। যাই হোক, এখন আমরা করলাম এটা নিয়মিতভাবে চেষ্টা করবো আমরা কন্টিনিউ করা। ভবিষ্যতে পরবর্তীকালে আমরা আমাদের আরও বড় কিছু চিন্তা ভাবনা আছে। এই জেলায় আমরা এই প্রথমেই ব্লাড ডোনেশন ক্যাম্প করলাম। এটা আমাদের 1 বছর ধরেই করবো না করে বিভিন্নভাবে মানে হচ্ছে না আর কি। তো যাই হোক, এটা করেছি আরো বড়, এবং আপনারা দেখেছেন যে এখানে আমরা এই শারদীয়া সামনে, তার জন্য পরবর্তী ইচ্ছে কি আছে? পরবর্তী ইচ্ছে দেখুন আরো কিছু করব, মানে আমাদের চিন্তা ভাবনা আছে যে আমরা সমাজের জন্য কিছু কাজ করতে চাই বিভিন্নভাবে। সেটা আপনারা বলতে পারেন মানে যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য কিছু আর্থিক অন্যান্যভাবে কিছু দিলাম, সহযোগিতা করলাম, বা বাচ্চাদের যারা দুস্থ তাদের পড়াশোনার ব্যাপার যেটা মেন সেটা, তারপরে হচ্ছে তাদের কিছু চিকিৎসার জন্য যদি আমরা কিছু করতে পারি তাদের, এইগুলোই আমাদের আছে পরবর্তীকালে। প্লাস হচ্ছে যারা আমাদের আর একটা বড় ইচ্ছে আছে যে ব্লাইন্ড যেগুলো আছে, যারা ব্লাইন্ড যে স্কুলগুলো আছে বা আশ্রম আছে যেগুলো, তাদেরকে যদি আমরা কিছু করতে পারি এটা আমাদের আরো ভালো লাগবে, এবং এটা আমরা করবো। এই যে আমরা শুরু করলাম, এটা আমরা চালিয়ে যাব। আপনাদের যে সংগঠনটা কোথা থেকে? আমাদের এটা তো ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার অ্যাসোসিয়েশন। আমাদের না, ফরেন লিকার, ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার অ্যাসোসিয়েশন বহু পুরনো অ্যাসোসিয়েশন। আমাদের জেনারেল সেক্রেটারি আছে গৌতম মুখার্জি, প্রেসিডেন্ট আছেন পিনাকিদা। না, নতুন করে আমরা আছে, এটা আমরা জেলা থেকে করলাম, এটা ব্যারাকপুর জেলা, নর্থ চব্বিশ পরগনা জেলা আমরা এই প্রথম করলাম। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম হচ্ছে প্রতাপ মিত্র, আমি প্রেসিডেন্ট, নর্থ চব্বিশ পরগনা। আজকের এই মহৎ উৎসব, রক্তদান উৎসব, আমরা খুবই উৎসাহিত ছিলাম, ব্যাকুল ছিলাম যে মানুষের সত্যি রক্তের খুব প্রয়োজন হয়ে পড়ে। তো মানুষ আধারে বাদে রক্ত খোঁজার জন্য চেষ্টা করে হাসপাতালে গিয়ে, কিন্তু আমরা সেই রক্তটা হাসপাতাল যোগান দিতে পারে না। কিন্তু এই মহৎ উৎসব, রক্তদান উৎসবের দরুন মানুষের রক্তের সেই চাহিদাটা মেটে। কারণ রক্ত তো আর কৃত্রিম উপায় ভাবে তো তৈরি হয় না, রক্ত মানুষের দ্বারাই হয়, এবং মানুষই পারে মানুষের একটা জীবন দান করতে। তাই আজকে আমরা এই মহৎ উৎসব রক্তদান উৎসবটা
আয়োজন করেছি। আগামী দিনে ইচ্ছা আছে সামাজিক মূল্য আরো অনেক কাজ করবার, সমাজে যাতে ভালো থাকে, ভালো লাগে, ভালো রাখার চেষ্টা করব আমরা সমাজকে, এবং সমাজে প্রতিটা মানুষ যাতে আনন্দে থাকে সেটারই চেষ্টা করব। আগামী দিন দেখি আরো বিভিন্ন জেলায় আমাদের এই রক্তদান উৎসবটা করার প্রকল্প হচ্ছে, তো আপনাদের আশীর্বাদে হয়তো করে উঠতে পারবো। আমার নাম সুস্মিতা মুখার্জি, আমি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল ফরেন লিকার অ্যাসোসিয়েশন। বলছি আজকে এই যে অভিনব উদ্যোগ, কি বলবেন? এই উদ্যোগটা আমাদের অনেকদিন ধরেই আমরা ভেবেছিলাম আমরা করব, কিন্তু আমরা করতে পারিনি। অনেকদিন ধরে প্ল্যানিং চলছিল আমাদের। আজকে সুমনদার হেল্পে, সুমনদার পুরো ব্যবস্থাতে আজকে আমরা এই উদ্যোগটা করতে পেরেছি আমাদের পুরো অ্যাসোসিয়েশনের তরফ থেকে। আমরা খুব খুশি এইটাতে, যাতে আজকে গণেশ পুজোটা তো ভালো দিন, তার মধ্যে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প, এই গরিবদের জন্য, আমাদের যাদের নিডি পার্সনস আছে তাদের জন্য গ্রোসারি প্লাস শাড়ি আমরা বিতরণ করছি। এটাতে খুবই খুশি, খুবই ভালো মনে হচ্ছে। আমরা ব্যবসা করি, ব্যবসা সবাই ভাবে আমরা ব্যবসার মধ্যে জড়িত থাকি, আমরা ব্যবসা ছাড়া কিছু বুঝি না, কিন্তু আমরা মানুষের মধ্যেও যাই, আমরা মানুষের কাছেও যাই, আমরা ক্যামেরার সামনে আসি না। এরপরে আমরা আরো প্রোগ্রাম আছে আমাদের, দুর্গাপুজোর সময় আরো প্রোগ্রাম আছে, সেইগুলো করব, মানুষের কাছে পৌঁছাবো, আরো মানুষের মধ্যে থাকার চেষ্টা করবো। আপনার নাম? আনিস জাসওয়াল। দেখার মধ্যে কি এটা সমাজসেবামূলক কাজ, গঠনমূলক কাজ, ভালো কাজের সঙ্গে আমরা সবসময় থাকি। যেহেতু আমরা জনপ্রতিনিধি, যে ভালো কাজ করবে তার সঙ্গে থাকবো, সে যে মানুষই হোক না কেন, সে যে কাজই করুক না কেন, যে ব্যবসায়ী করুক না কেন, গঠনমূলক কাজের সঙ্গে আমরা আছি এবং ভালো কাজের সঙ্গে আমরা আছি। কি জানাবেন যারা রক্ত দিচ্ছে? একটা আজকে বিশেষ দিন, গণেশ পুজো। আজকের দিনে সব কাজ ছেড়ে, সব কাজকে ফেলে রেখে আজকে এখানে উপস্থিত হয়েছে, মূল্যবান সময় দিচ্ছে এবং মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে, এটাই আমার বিরাট আনন্দ। আপনার নাম? আমার নাম রণজিৎ চ্যাটার্জি, কাঁপাচাকলা পঞ্চায়েত প্রার্থী, 1 নম্বর ওয়ার্ড। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।